আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুনব বিষয়টি হচ্ছে আফদাল আইয়ামিদ দুনিয়া আশরু জিল হজ্জা ওয়া শারাফুল আমাল আস-সালিহ ফিহা, অর্থাৎ জুলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং এই 10 দিনে ভালো কাজের মর্যাদা, এই বিষয় নিয়ে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের খুতবার মধ্যে আমি যে আলোচনা করার ইচ্ছা করেছি তা যেন আমাকে উপস্থাপনের তৌফিক দান করেন। পাশাপাশি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা গুরুত্ব দিয়ে শোনার জন্যে, যা করণীয় তা উপলব্ধি করার জন্যে আমরা এই 10 দিনের গুরুত্ব তাৎপর্য মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা প্রথমেই এই আজকে ইনশাআল্লাহ আজকে তো হচ্ছে আরব দেশগুলোতে আজকে জুলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে গেছে। আগামীকালকে থেকে ইনশাআল্লাহ আমাদের 1 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হিসেবে আগামীকাল থেকেই ইনশাআল্লাহ জুলহজ মাস শুরু হতে যাচ্ছে। কাজেই এই মাসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়কে মনোনীত করেছেন। কখনো কোনো সময়কে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কখনো কোনো স্থানকে গুরুত্ব দিয়েছেন, আবার কোন সময়ের কোন ইবাদতকে কখনো তিনি গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় তিনি বিভিন্ন ইবাদতকে গুরুত্ব দিয়েছেন। তো হিসেবে তিনি যে সমস্ত সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন, এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে চলে আসছে, সেই জুলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দিয়েছেন। সূরাতুল কাসাস এর 68 নম্বর আয়াতে বলেছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, যে তোমার রব তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন, তিনি যাকে ইচ্ছা শ্রেষ্ঠত্ব দান করেন। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সামনে জুলহজ মাসের দিনগুলোকে, বিশেষ করে প্রথম 10 দিনকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার, তার ইচ্ছা তিনি এটা করেছেন। উদ্দেশ্য হচ্ছে তার বান্দাহারা যেন এই দিনগুলোতে বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার পছন্দসই কাজগুলোর মাধ্যমে যেন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করে। এই জন্যই মূলত তিনি এভাবে কিছু কিছু সময়কে গুরুত্ব দিয়েছেন। কাজেই এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে চলে আসছে। এই সময়টি কেন গুরুত্বপূর্ণ, কী কারণে এর গুরুত্ব অনেক বেশি, এর গুরুত্বের কিছু দিক আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা বুঝতে পারি। যেমন প্রথমত এই দিনগুলোর গুরুত্বের কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজর এর 1 এবং 2 নম্বর আয়াতে বলেছেন, আল ফজর ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রের শপথ খেলেন, বললেন ফজরের শপথ খাচ্ছি এবং লায়ালিন আশরে, এবং 10 রাত্রের আমি শপথ করছি। আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়ে বলছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় তার শ্রেষ্ঠ বস্তুর মাধ্যমে তিনি কসম খেয়েছেন, শপথ খেয়েছেন। বলেছেন আল আসরে, আসরের শপথ, অদ্দুহা, দোহার শপথ, এভাবে আল কমার, চাঁদের শপথ, অশামস, সূর্যের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার শ্রেষ্ঠ বস্তুর যখন যেটাকে তিনি গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেছেন, গুরুত্ব দিতে গিয়ে তিনি ওই বস্তুগুলোর, তার শ্রেষ্ঠ বস্তুর তিনি শপথ খেয়েছিলেন।
এভাবেই একটি বিষয় হচ্ছে এই 10 রাত্রে জুলহজ মাসের প্রথম 10 দিনে তিনি শপথ খেয়েছেন। শপথ খাওয়ার মধ্যে প্রমাণ করে যে এই 10 রাত লায়ালিল আশর, এই 10 রাত বলতে যে জুলহজ মাসের 10 রাত, এ বিষয়ে স্পষ্ট হাদিস আসছে, দলিল আসছে, প্রমাণ আসছে, সাহাবে কেরামদের পক্ষ থেকে উক্তি আসছে। ইমাম নাসাই যেমন সুনান আল কুবরার মধ্যে 1671 নম্বর হাদিসে এই কথাটি নিয়ে আসছেন, ইন্নাল আশরা আশরু আল আদহা, যে ওই 10 রাত হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 রাত, প্রথম 10 দিন। কাজেই এই 10 রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেলেন, যে জিনিসটার, যে বিষয়টির তিনি শপথ খেলেন, বোঝা যাচ্ছে তার ভিন্ন রকম গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। গুরুত্ব আছে বলেই তিনি শপথ খেলেন। এটা একটা অন্যতম দিক যে এই 10 রাত্রির বিশেষ গুরুত্ব, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়েছেন। দ্বিতীয় আরও কারণ রয়েছে এই 10 রাত্রের গুরুত্বের ব্যাপারে বা 10 দিনের গুরুত্বের ব্যাপারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের সূরাতুল হজ এর 27 ও 28 নম্বর আয়াতে বলছেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহকে তিনি পুনর্নির্মাণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, তিনি এবং তার ছেলে সহ ইসমাইল সহ, সেই নির্মাণ শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে তুমি মানুষদের মাঝে প্রচার করো, ঘোষণা দাও, আজান দাও, ঘোষণা দাও, মানুষদের মাঝে হজের ঘোষণা দাও, তারা যেন এই বাইতুল্লাহকে জিয়ারতের উদ্দেশ্যে তারা আসে। এতুকা রিজালান, তারা যেন তোমার কাছে এই বাইতুল্লাহ আসে, পায়ে হেঁটে আসে। ওয়ালা কুল্লি যামিরিন ইয়াতিন, এবং প্রত্যেক জীর্ণ শীর্ণ অনেক দূর পথে অনেক দূর দূরান্ত থেকে হেঁটে আসতে গিয়ে উট জীর্ণ শীর্ণ হয়ে যাবে, দুর্বল কৃষ্ণকায় হয়ে যাবে, এমন দুর্বল উটের পিঠে তারা অনেক দূর থেকে আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন প্রত্যক্ষ করে বা তারা যেন দেখে তাদের উপকারী বা উপস্থিত হয়, তারা যেন তাদের উপকারী দিন ও স্থানে, ওয়াযকুরু ইসমাল্লাহি, এবং তারা যেন আল্লাহর নাম স্মরণ করে, ফি আইয়ামি মা'লুমাত, এই অংশটুকু আমার উদ্দেশ্য। নির্দিষ্ট দিনগুলোতে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে। আমরা জানি আমাদের মাঝে পৃথিবীর এমন কোনো জায়গা নেই, মুসলিম অধ্যুষিত এমন কোনো জায়গা নেই যেখান থেকে মুসলিম ভাইরা বোনেরা কাবার উদ্দেশ্যে তারা চলে যাননি। এখনও যাচ্ছেন, অনেকে যাচ্ছেন, হয়তো 1-2 দিন আগ পর্যন্ত যেতে থাকবেন। সারা পৃথিবী থেকে সকল মুসলিম প্রতিটি এলাকা থেকে যাচ্ছেন। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে বললেন, এই ঘোষণায় যারা সাড়া দিতে, আজও সাড়া দিচ্ছেন, যাদের তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, লিপিবদ্ধ করেছেন, সক্ষমতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, তোমার ঘর জিয়ারতের তৌফিক দান করো, হে আল্লাহ তোমার ঘর জিয়ারত, সেই হজ্জে আকবার, আমাদেরকে হজের উদ্দেশ্যে তোমার ঘর জিয়ারতের জন্য আমাদের তাকদীরে জুটিয়ে দাও, হে আল্লাহ, আমিন। তো কাজেই এখানে এই নির্দিষ্ট দিনগুলোর কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এই নির্দিষ্ট দিনগুলোতে যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। এই দিনগুলোতে সেই কাবা এবং কাবার আশপাশে কি যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই তাকবীর ধ্বনি পাঠ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করছেন। পাশাপাশি ওইখানে যারা নাই যারা কাবা থেকে দূরে আছেন, বাহিরে আছেন, যেমন আমরা, আমাদের জন্য এই দিনগুলোতে তাকবীর পাঠের বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। আমরা যখনই চাঁদ দেখতে পাবো তখন থেকে নিয়ে সে আইয়ামে তাশরিক, সেই জুলহজ মাসের 13 তারিখের একেবারেই সূর্যাস্তের আগ পর্যন্ত আমরা তাকবীর পাঠ করতে থাকবো।
যখন তখন সবসময় বাজারঘাট উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আমরা তাকবীর পাঠ করতে থাকবো। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বরত্ব ঘোষণা করা, বর্ণনা করা, মহান আল্লাহু আকবার, তিনি মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তার মহানত্বের ঘোষণা। তিনি এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তার তাওহীদের ঘোষণা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে যেন মানুষেরা স্মরণ করে। এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে হবে। কাজেই এই দিনগুলোর বিশেষ গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বাস্তবেই এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ হচ্ছে, উচ্চারিত হচ্ছে। যদিও আমাদের দেশে এই দিনগুলোতে তাকবীর পাঠের সুন্নাহ উঠে গেছে। আমরা দেখা যায় যে এই চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে সাহাবে কেরামগণ, যেভাবে হাদিসে এসেছে যে সাহাবে কেরামগণ তারা সবসময় তাকবীর পাঠ করতেন। চাঁদ দেখা যখন পেতেন তখন থেকে তারা পথে ঘাটে বাজারে যেখানেই যান না কেন উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। আল্লাহ রাসূল সাহাবী আবু হুরায়রা, আব্দুল বিন উমর, তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, তবে সমস্বরে নয়, দল বেঁধে নয়। তারা নিজ নিজ উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, যাতে করে মানুষেরা তাদের তাকবীর পাঠ শুনে মানুষেরা স্মরণ করে যে তাকবীর পাঠ করতে হবে এই দিনগুলোতে, এই সুন্নাহর উপর আমল করতে হবে। কাজেই এই দিনগুলোতে জোরে সরে তাকবীর পাঠ করতেন সাহাবে কেরামগণ। আমরাও যেন এই সুন্নাহকে, মরে যাওয়া সুন্নাহকে আমরা যেন জীবিত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কাজেই এই দিনগুলোর বিশেষ গুরুত্ব যে এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করতে হবে, এটা একটা গুরুত্বের দিক। আরও দিক হচ্ছে যে যেমন ইমাম বুখারী নিয়ে আসছেন হাদিসটি, আব্দুল্লাহ আব্বাস থেকে বলে আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহর দুনিয়াতে, এই পৃথিবীতে এই যুলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যকার কাজগুলো, যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়, অধিক প্রিয়। এই দিনগুলোতে ভালো কাজ আল্লাহর কাছে যত প্রিয়, আর অন্য দিনগুলোতে তত বেশি নয়। এই দিনগুলোতে ভালো কাজ সবচেয়ে বেশি প্রিয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে মা মিন আইয়াম আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ক্বাল ইয়া রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, যে জেহাদও কি অন্য সময়ে আল্লাহর পথে, জেহাদও কি এই দিনগুলোর মধ্যকার ভালো কাজগুলো জেহাদের চেয়ে বেশি প্রিয়? জেহাদও কি অন্য সময়ে যদি কোনো ব্যক্তি জেহাদ করে তাহলে কি সেই জেহাদের চেয়েও কি এই দিনগুলোতে যে কোনো ভালো কাজ বেশি প্রিয় হবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। এই দিনগুলোতে ভালো কাজ আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। তবে ইল্লা রাজুল, তবে হ্যাঁ, সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি নিজের মাল এবং জান নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেল, এরপর সে তার মাল আর জান কোনোটাই নিয়ে ফিরল না, সে মালও হারিয়ে ফেলল এবং সে শহীদ হয়ে গেল, মারা গেল। ফলের যে মেনজারিকে বিষয় এইগুলোর কোনোটাই সে নিয়ে ফিরল না, এমন ব্যক্তির জেহাদ আল্লাহর কাছে বেশি প্রিয়, এই দিনগুলোতে যে কোনো ভালো কাজের চেয়েও বেশি প্রিয়। কাজেই হাদিসটি সহিহ বুখারী হাদিস, আবু দাউদে হাদিসটি আসছে, একেবারেই সহিহ হাদিস। কাজে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে এই 10 দিন এর গুরুত্ব আমরা বুঝতে পারছি, জানতে পারছি যে এই 10 দিনের গুরুত্ব কত বেশি হতে পারে। এই 10 দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি হতে পারে যে আমরা তো জেহাদ করতে গিয়ে সক্ষম হচ্ছি। জেহাদের কি প্রেক্ষাপট রয়েছে? জেহাদ একমাত্র জেহাদ আকবর, যেটা বড় জেহাদ, কাফিরদের বিরুদ্ধে জেহাদ, সেটা সরকারের মাধ্যমে, সরকারের আহ্বানে সাধারণ মানুষরা বা সৈনিকরা সেখানে যোগ দিবে, সেই জেহাদ কাফিরদের বিরুদ্ধে জেহাদ। এভাবে সরকারের অর্ডারে, আদেশে সেই জেহাদ হবে, এমন জেহাদ কাফিরদের বিরুদ্ধে। এই জেহাদ কেবলমাত্র এমন কাফেরদের বিরুদ্ধে যে জেহাদ, এই জেহাদে যে ব্যক্তি শরীক হবে, শরীক হওয়ার পর আবার সে ফিরে আসলো, আবার সে মৃত্যুবরণ করলো, শহীদ হলো না, ফিরে আসলো, এমন ব্যক্তির জেহাদের চেয়েও যে কোনো ভালো কাজ এই 10 দিন আল্লাহর কাছে বেশি প্রিয়।
সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যে ব্যক্তি জেহাদে বেরিয়ে গেল, এরপর সে সব কিছু হারিয়ে ফেললো, সে যার সম্পদও হারিয়ে ফেললো, তার জেহাদের সরঞ্জাম যা আছে সব হারিয়ে ফেললো, এমনকি সে নিহত হলো, শহীদ হয়ে গেল, এই ব্যক্তির জেহাদ এই 10 দিনের যে কোনো ভালো কাজের চেয়ে বেশি প্রিয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি যে গাজীর জেহাদ, যে জেহাদ, সেই জেহাদের চেয়ে বেশি ভালো কাজ করতে চাই, তাহলে এই 10 দিনে আমাদেরকে সবচেয়ে বেশি ভালো কাজ করতে হবে। যে যত পারি, যত ভালো কাজ ইচ্ছা আমরা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে এই 10 দিনের গুরুত্ব এত বেশি, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনা করছেন, আমরা সেটা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যে কোনো ভালো কাজ করতে পারি। ভালো কাজগুলোর মধ্যে থেকে আমরা একটু স্মরণ করে নিতে পারি কোন ভালো কাজগুলো করতে পারি। যে ভালো কাজগুলো আমরা করতে পারি, দেখুন, যেমন 1 নম্বর, আমরা যারা এই মুহূর্তে হজে চলে গেছেন, আলহামদুলিল্লাহ, তারা হজ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকদীরে লিখে রেখে দিয়েছেন, এটা তাদের জন্য সুযোগ হয়ে গেছে। আমরা যারা হজের বাইরে রয়েছি, আমাদের জন্য যে কাজগুলো করণীয় এই 10 দিনে, যেমন আমরা করতে পারি বেশি বেশি সিয়াম পালন করতে পারি। সিয়াম আমরা রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে স্পষ্ট আসছে যে তিনি এই যুলহজ মাসের প্রথম 9 দিনেই সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ, প্রথম 9 দিনেই তিনি সিয়াম পালন করতেন। আর আমরা তো জানি সিয়ামের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সিয়ামের ফলাফল তিনি সহজে দেবেন। এমনকি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তার সমান দূরে রাখবেন। কাজেই এই 10 দিনের মধ্যে আমরা সিয়াম রাখার, সিয়াম পালনের একটা সুযোগ নিতে পারি। একদিনের সিয়াম পালন আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়, যেটা হয়তো আমরা করতে পারছি না। এভাবে আমরা আরও যে ভালো কাজ করতে পারি সেটা হচ্ছে, যেমন ধরে নিন, সালাতের ব্যাপারে আমরা মনোযোগী হতে পারি। অন্যান্য সময় আমরা যতটুকু সালাত আদা করি, যেভাবে মনোযোগের সাথে সালাত আদা করি, হয়তো মসজিদে গিয়ে আমরা জামাতের সাথে সালাত আদা করতে পারছি না, চেষ্টা করতে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদা করা চেষ্টা করতে হবে। হয়তো শেষ রাত্রে জাগার চেষ্টা করতে হবে। একটু 2 রাকাত নফল সালাত আদা করলেন, 2 রাকাত নফল সালাত আদা করে আল্লাহর কাছে কাঁদলেন, ডাকলেন, তওবা করলেন। কাজেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু, যে বান্দা আমার কাছে নফল ইবাদতের মাধ্যমে বেশি প্রিয়, বেশি ঘনিষ্ঠতা লাভ করতে পারে। আমরা ফরজ ইবাদতগুলো করবো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি গত জুমাতেই একটি বিষয় হয়তো বলেছিলাম যে যার মধ্যে তাওহীদ যত বেশি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ যত বেশি আছে, তার মাধ্যমে নফল ইবাদত তত বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমি গত জুমায় কথাটি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। কাজেই যে ব্যক্তি আল্লাহকে যত বেশি এক বলে জানেন, আল্লাহর মহানত্ব ক্ষমতা, আল্লাহর আসমা হুসনা নিয়ে যে ব্যক্তি যত বেশি জানেন, তার মাধ্যমে নফল ইবাদত বেশি তত বেশি অসম্ভব। কাজে আসুন আমরা এই দিনগুলোতে, এই 10 দিনের মধ্যে নফল সালাত, নফল সিয়াম আমরা আদা করতে পারি। মাত্র 2 রাকাত যদি সালাত আদা করেন, 2 রাকাত সালাত আদা করতে কতটুকু সময় লাগবে? ধরে নিলাম যদি মনোযোগের সাথে আদা করি তাহলে হয়তো 5 মিনিট লাগবে। লম্বা রুকু, লম্বা সাজদা করে, একটু লম্বা রুকু, লম্বা সাজদার মাধ্যমে, লম্বা কেরাতের মাধ্যমে যদি আদা করেন তাহলে 5 থেকে 5 মিনিট উপরে আধা ঘন্টা, 1 ঘন্টাও কাটিয়ে দিতে পারবেন। তো এই মাত্র 5 মিনিটে 2 রাকাত সালাত আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। আমরা কি বুঝতে পারছি? দেখুন, অনেক আমল আছে, অনেক কাজ আছে, যে কাজগুলোর গুরুত্ব তেমন একটা নেই, বা অল্প গুরুত্ব হতে পারে, কিন্তু ওই একই কাজ বিশেষ সময় যদি করেন, যদি আপনি একটা বিশেষ মুহূর্তে করেন, তাহলে দেখতে পাবেন যে সেই একই কাজের মর্যাদা অনেক বেশি। হয়তো এখন যদি 2 রাকাত সালাত অতিরিক্ত আদা করেন তাহলে তার মর্যাদা তেমন নাই, কারণ আমাদের এখন যুলহজ মাস শুরু হয়নি। কিন্তু এটা যদি আগামীকালকে করেন, যখন মাস শুরু হয়ে যাবে, ওই নিয়তে উদ্দেশ্যে করেন, তাহলে দেখা যাচ্ছে যে জেহাদের চেয়ে বেশি প্রিয় একটি কাজ আল্লাহর কাছে করলেন। কাজে আসুন আমরা এই বিষয়গুলো আমরা একটু ভাববো, দেখব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। দেখুন,
আমরা তাকবীর পাঠ করব, বেশি বেশি তাকবীর পাঠ করব। তাকবীর পাঠ, একবার তাকবীর পাঠ করতে কতটুকু সময় লাগবে? আধা মিনিট, কয়েক সেকেন্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 10 সেকেন্ড হয়তো লাগলো না, কয়েক সেকেন্ড লাগলো। মাত্র একবার তাকবীর পাঠ। যেহেতু আল্লাহ রাসূল বললেন যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে জিহাদের চেয়ে বেশি প্রিয়, তাহলে এতটুকু ভালো কাজ যদি আমরা করে আল্লাহর কাছে জিহাদের চেয়ে বেশি প্রিয় কাজ করতে পারি, তাহলে কেন করব না? কি কারণে করব না? আর দ্বিতীয়ত, এই সুন্নাহ একটু আগে আমি আপনাদের বললাম, এই সুন্নাহ আজকে আমাদের থেকে হারিয়ে গেছে। জুলহজ মাস শুরু হচ্ছে, আমরা বুঝতেই পারি না যে আমাদের দেশে জুলহজ মাস চলছে, হজের দিনগুলো চলছে। এই মাসগুলো, এই দিনগুলোতে আল্লাহর কাছে, এই দিনগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আমরা জানি না। আল্লাহ রাসূল বলেছেন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি, যে ব্যক্তি আমার কোনো সুন্নাহকে জীবিত করলো, ক্বাদ উমিতাত বাদি, আমার পরে যে সুন্নাহটা মরে গেছে, মানুষের কাছ থেকে হারিয়ে গেছে, এমন মানুষের মাঝ থেকে হারিয়ে যাওয়া সুন্নাহ যে ব্যক্তি পুনর্জীবিত করবে, নতুন করে আমল করা শুরু করবে, যার আমল করা দেখে মানুষরা আমল করবে, আল্লাহ রাসূল বললেন, ফাইন্না লাহু মিনাল আজরি মিসলু মিন আমালি বিহা মিসলু মান আমিলা বিহা মিন গায়রি ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। এই ব্যক্তি, যে ব্যক্তি এভাবে এই মৃতপ্রায় সুন্নাহকে পুনর্জীবিত করলো, আর তার এই সুন্নাহর উপর আমল করা দেখে আরও অনেক মানুষের আমল করতে শুরু করলো, যত ব্যক্তি আমল করে, যতগুলো মানুষ যা আমল করে যত নেকি পাবে, যিনি শুরু করলেন ওই ব্যক্তি পরবর্তী সকল মানুষের আমল করার সময় নেকি পাবেন, এবং পরবর্তী ব্যক্তিদের আমলের নেকিতে কোনো ঘাটতি করা হবে না। কাজেই আমরা এই সুন্নাহগুলোকে আমরা একটু ভাববো, চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, এই সুন্নাহগুলোকে আমরা গুরুত্ব দেবো। আল্লাহর রাব্বি আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই দিনগুলোতে অন্যান্য সময় হয়তো দান করি না, সাদাকা করি না, গরিব দুঃখীরা আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা হয়তো আমল করার চেষ্টা করি না। আসুন আমরা এই দিনগুলোতে একটু দান করার চেষ্টা করব। আপনি 1 টাকা পারেন, 2 টাকা পারেন, আপনি যতটুকু পারেন গরিব দুঃখীদের পাশে গিয়ে দাঁড়ান। মসজিদে প্রয়োজনে, মসজিদের কাজের প্রয়োজনে আপনি একটু দান করুন, এবং বাহিরে আপনার আশেপাশে গরিব দিক অনেক রয়েছে, অনেক অসহায় ব্যক্তি আছে। গতকালকে আমার এক ঘনিষ্ঠ আমার এক স্বাস্থ্য বোনের স্বামী হঠাৎ করে প্যারালাইজড হয়ে, আমার প্রতিবেশী, সে অসুস্থ, প্যারালাইজড হয়ে গেছে, কিছু করতে পারছে না, তার 3টা মেয়ে। সেই বোন আমার কাছে কল দিয়ে বলছে যে, ভাই আমাদের খুব অবস্থা অত্যন্ত শোচনীয়, চিকিৎসা করার টাকা নেই, কোনো যদি উপায় থাকে তাহলে আমাকে একটু এভাবে, সে আমার বোনটা আমাকে বলতে চাচ্ছে। তো যা হোক, আমি তাকে বললাম যে দেখা যাক, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু স্মরণ করতে চাচ্ছি, আমার এই ভগ্নিপতির জন্য যদি আপনারা পারেন আমাকে কিছু দিতে, তাহলে আমি তাকে ইনশাআল্লাহ পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো এরকম আমরা চেষ্টা করব। আমাদের আশেপাশে অনেক ব্যক্তি আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, এবং যতটুকু পারেন, আপনি যতটুকু পারেন দান করবেন। এই দানটা আল্লাহর কাছে তার পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা যেসব ভালো কাজ করতে পারি, আমরা একটু ভাববো কোন কোন ভালো কাজগুলো করতে পারি। দেখুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, কোরআন শেখার চেষ্টা করতে হবে, তেলাওয়াতের চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আপনার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সব ভালো কাজ, সব আমালে সালে, সব ভালো কাজ এগুলো করতে পারেন, এবং আপনি তওবা করবেন, আপনার জীবনের অতীত পাপগুলো থেকে উঠে আসার জন্য তওবা করবেন। শুধু রমাজানেই তওবা করতে হবে না, রমাজানের পরে এই যে দিনগুলোর কথা আল্লাহ রাসূল বললেন, যে এই দিনগুলোতে আল্লাহর কাছে ভালো কাজ আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। অনেক আলেম বলছেন যে, এবং আলেমদের সিদ্ধান্ত যেটা, ইবনে বাস সহ আর পৃথিবীর যত বড় বড় আলেম তারা বলছেন যে, এই জুলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যকার কাজগুলো, ভালো কাজগুলো, দিনের মধ্যকার ভালো কাজগুলো, মানে না, রাতের মধ্যকার, দিনের মধ্যকার ভালো কাজগুলো রমাজানের দিনের কাজের চেয়ে বেশি প্রিয়। তবে রমাজানের মধ্যকার
রমজানের মধ্যে যে রাতগুলো রয়েছে, শেষের দশকের যে রাতগুলো রয়েছে, ওই রাতের আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ ওই রাত এমন একটা রাত আছে যে রাতটি হয়তো লাইলাতুল কদরের রাত, যেটা 1000 মাসের চেয়ে বেশি উত্তম। কাজেই রমজান মাসের শেষের দশকের রাতগুলোর আমল এই প্রথম 10 দিনের রাতের আমলের চেয়ে বেশি প্রিয়। আর জুলহাজ মাসের প্রথম 10 দিনের দিনের আমলগুলো রমজান মাসের শেষের 10 দিনের দিনের আমলের চেয়ে বেশি প্রিয়। এটা হচ্ছে আলেমদের সিদ্ধান্ত হাদিসের আলোকে। কাজেই আমরা এই দিনগুলোকে অনেক বেশি গুরুত্ব দেব। যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো করার চেষ্টা করব। আমরা বেশি বেশি বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণের চেষ্টা করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, নিকট আত্মীয়দের খবরাখবর নেব, বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করব। যারা গরিব অসহায় তাদেরকে কিছু খাওয়ানোর যদি সুযোগ হয় খাওয়ানোর চেষ্টা করব। মানুষদের সাথে সুসম্পর্ক গড়ানোর চেষ্টা করব। যাদের সাথে আপনার দুঃসম্পর্ক হয়ে গেছে ইতিমধ্যে, তাদের সাথে সুসম্পর্ক গড়ার আপনি চেষ্টা করবেন। ভালো কাজের আদেশ দেবেন, খারাপ কাজকে নিষেধ করবেন। নিজের জিহ্বাকে, মুখকে সংযত করার চেষ্টা করবেন। ভয় ভালো বলবেন না, তো চুপ থাকবেন। মানসাকাতা না যা, যে চুপ থাকলে সেই পাশ করলো, সেই সফল হলো। কাজেই আমরা প্রতিবেশীদের খবর নেব, আত্মীয়দের সম্মান করব, এরপর আল্লাহর পথে দান করার চেষ্টা করব। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে ফেলার চেষ্টা করব এবং নিজের পরিবারের প্রতি আমরা ভালো ভালো বিষয়ে ভালো খাতে খরচ করার চেষ্টা করব। অপচয় করা থেকে দূরে থাকব। আমরা এতিমদের খবর নেব, অসুস্থ ব্যক্তিদের খবর নেব, যারা অভাবী, যারা অনেক অনেক বড় বিপদগ্রস্ত, তাদেরকে বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াবো। কারণ তাদের পাশে গিয়ে দাঁড়ানো আল্লাহ রাসূল বলেছেন, আমার এই মসজিদে নববীতে 1 মাস ধরে ইতিকাফ করলে যে নেকি হয়, তার চেয়ে বেশি প্রিয় আমার কাছে কোনো মুসলিমের পাশে গিয়ে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আমরা এই যে কিছুদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা শুনেছিলাম, অল্প আমলে অনেক নেকি, এই বিষয় নিয়ে আমি কয়েকটা খুতবা দিয়েছিলাম। তার মধ্যে এটা একটা বিষয় ছিল যে আপনি কারো প্রয়োজনে কিছু সময় দিলেন, কারো প্রয়োজনে আপনি এগিয়ে গেলেন, তাহলে তাকে যতটুকু সময় দিলেন ওই সময়টুকু আল্লাহ রাসূল বলেছেন আমার এই মসজিদে নববীতে 1 মাস ধরে ইতিকাফ করলে যে নেকি হয় তার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কাজেই আমরা অসহায়দের খবর নেব, পাশে গিয়ে দাঁড়াবো। আমরা আরও যে ভালো কাজগুলো করব, দেখুন কি করব, মানুষদের সাথে লেনদেনের ক্ষেত্রে সহজ করব, কঠিন করব না, খুব সহজ করব। ব্যবসা বাণিজ্যে যারা জড়িয়ে আছি, নিয়োজিত আছি, খুব সহজ লেনদেন করার চেষ্টা করব। বেশি লাভের সুযোগ খুঁজব না। আজকে বাংলাদেশের অবস্থা তাই, কিন্তু আরব দেশগুলোতে দেখা যাচ্ছে যে বিশেষ সময়ে তারা মূল্য ছাড় দিয়ে নেকি লাভের উদ্দেশ্যে মুসলমানদের প্রতি একটা সহানুভূতিশীলতা দেখানোর চেষ্টা করেন। আর বাংলাদেশের আমাদের মুসলিমদের অবস্থা ভিন্ন, আমরা সুযোগ নেই। যেহেতু মানুষের এই মুহূর্তে কেনাকাটার পরিমাণ বেড়ে যায়, তারা বাজারঘাট বেশি আসেন, বেশি কেনেন। কাজে ব্যবসায়ীরা, যারা পুঁজিবাদী, যারা গরিবদের উপরে অত্যন্ত কঠোর হস্ত, তারা কি করেন, এই মুহূর্তে ব্যবসার সুযোগ নিয়ে নেন। তারা জিনিসের দাম বাড়িয়ে দেন। আর যেভাবে হোক না কেন তারা এই মুহূর্তে সারা বছরের ব্যবসা করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে এই জুলুম করা থেকে, মানুষদের উপরে জুলুম করা থেকে আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করুন। আসুন আমরা মানুষের সাথে সহজে লেনদেন করব, আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করব। মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে 1 বার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার দয়া করবেন। আমরা এই দিনগুলোতে বেশি বেশি দরুদ পাঠের চেষ্টা করব। আমরা মুসলিমদেরকে কষ্ট দেব না। আমরা পিতামাতার, আমাদের যাদের বাবা মারা মারা গেছেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূল বললেন যে আমি আমার পিতামাতার সাথে সদাচরণ কিভাবে করবো। এখন আল্লাহ রাসূল বললেন তোমার বাবা মায়ের যারা বন্ধু বান্ধব তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করলেই তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করা হলো। সুবহানাল্লাহ। দেখুন তাহলে পিতামাতা যাদের মারা গেছেন, পিতামাতার সাথে সদাচরণের সুযোগ কি শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি। আজও তাদের বন্ধু বান্ধবরা রয়েছেন, তাদের সমকক্ষরা রয়েছেন। হয়তো অনেক মা বোনেরা বলে থাকেন যে স্বামীকে বলেন তোমার বাবা মা আমার বাবা মা নয়, কাজেই তাদের খেদমত আমাকে করতেই হবে। এটা কোথায় আছে? ইন্নালিল্লাহ। হতে পারে আপনার বাবা মা, আপনার স্বামীর বাবা মা আপনার বাবা মা না হয়ে থাক না কেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
যে যে পিতামাতার সমকক্ষ যারা, তাদের সাথে সদাচরণ করা, এটা কি যেন নিজের পিতামাতার সাথে সে ব্যক্তি সদাচরণ করলো। কাজেই আমরা এই বিষয়গুলো খেয়াল করব। সবসময় এই ভালো কাজগুলো করতে হবে, বিশেষ করে এই দিনগুলোতে আমরা এই বিষয়গুলো ভাববো, দেখব। এরপর আরও যে ভালো কাজগুলো করতে পারি, দেখুন সেটা কি, যারা আমাদের সামনে নেই, যারা আমাদের থেকে অনুপস্থিত, তাদের কল্যাণ কামনা করব, তাদের ভালো দিকগুলো ভাববো, গীবত করব না। আপনি মুসলিমদের অগোচরে তাদের অনুপস্থিতিতে তাদের গীবত করবেন না। কি করব? আপনার মাঝে সামনে যে ব্যক্তি নেই, যে মুসলিম ভাই নাই, তার কল্যাণ কামনা করবেন, তার ভালো দিকটা বলবেন এবং তার ব্যাপারে অন্যদের মধ্যে ভালো ধারণা সৃষ্টি করার চেষ্টা করবেন। আসুন আমরা এরকম আমানতকে রক্ষা করার চেষ্টা করব, মুসলিম ভাইদের জন্য দোয়া করব। কোনো মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করেন, আমরা হাদিসে আসছে, এই যে আমি এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, যে ব্যক্তি কোনো মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবে, পৃথিবীতে যত মুসলিম ভাই বোন রয়েছে সকলের পক্ষ থেকে একটি করে নেকি থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে জীবিত মৃত্যু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনোটাই খাস করা হয় নাই, আমভাবে বলা হয়েছে। কাজেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মুসলিমদের জন্য যে ব্যক্তি দোয়া করবে তার জন্য বিশেষ ফজিলত রয়েছে। আমরা এই বিষয়গুলো শুনেছি। কাজে আমরা এই বিষয়গুলো অত্যন্ত ভাবার চেষ্টা করব। হারাম জিনিস থেকে নিজের চোখকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব। গজ্জুল বাসার যেটাকে বলা হয়, হারাম দেখব না, আমরা পর্দাহীন নারীদের দিকে দেখার চেষ্টা করব না, এবং মোবাইল এবং টিভি ইত্যাদির সামনে বসে নিজের দৃষ্টিকে সংযত রাখার চেষ্টা করব। আমরা এই বিষয়ে অত্যন্ত মনের বিরুদ্ধে জেহাদ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই ভালো কাজগুলো করার চেষ্টা করব, ওযু পরিপূর্ণভাবে করে ওযু ভালোভাবে করার চেষ্টা করব, এবং কোন কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন সেই সময়গুলো জেনে সেই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করব। এভাবে মসজিদে আগাম যাওয়ার চেষ্টা করব। যেমন শুক্রবারে সূরাতুল কাহফ পাঠের একটি বিশেষ ফজিলত রয়েছে, আমরা সেটা করি কিনা জানি না, আমরা সেটা করার চেষ্টা করব, আজকে করব। এমনকি এই যে মাঝখানে যে 10 দিন আসছে, এই 10 দিনের মধ্যেও আমরা কমপক্ষে 2 জুমা আশা করি ইনশাআল্লাহ, 2 জুমা হয়তো পাবো না, 1 জুমা আমরা সূরা কাহফ পাঠের বিশেষ আমরা সুযোগ পাবো। আমরা এইভাবে আমরা খুব ভালো কাজ করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে সালাতের আগে পরে যে সুন্নাত রয়েছে, নফল সালাত রয়েছে, সুন্নাত রয়েছে, এগুলো আমরা সংরক্ষণ করার চেষ্টা করব। সালাতের পরে যে জিকির রয়েছে, সকাল সন্ধ্যার যে জিকির রয়েছে, এইসব ভালো কাজ, যত ভালো কাজ, এই ভালো কাজগুলো করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের এই আমলে সালেহগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসুন, কাজেই এই যত ভালো কাজগুলো কথা বললাম, এই ভালো কাজগুলো আল্লাহর কাছে, আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। আসুন, হয়তো আমাদের ব্রেনে হয়তো ধরা পড়ছে না যে কোনটা ভালো, কতটুকু ভালো নয়, এটা হয়তো আমরা ভাবছি না। আসুন, আল্লাহ আমাদেরকে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফজাল আইয়ামিদ দুনিয়া আল আশর, যে এই যুলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কাজে এই শ্রেষ্ঠ দিনগুলো আমাদের তাকদীরে জুটছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুযোগ কিনা, বিশেষ মৌসুম, বিশেষ সুযোগ। এই সুযোগকে আমরা হাতছাড়া করবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই দিনগুলোর বিশেষ গুরুত্বের আরও একটি দিক রয়েছে। এই দিনে আরাফার দিন রয়েছে, এই দিনগুলোতে আরাফার দিন রয়েছে। আরাফার দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে আরাফার দিনের সিয়াম সম্পর্কে। তখন আল্লাহ রাসূল বললেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল মাদিয়া ওয়াল আতিয়া। আল্লাহ রাসূল বললেন যে আমি আশা করি যে ব্যক্তি এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, আহতাসিবু, আমি আশা করি, আল্লাহর কাছে আশা করি যে গত 1 বছর এবং সামনের 1 বছর, এই 2 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন মাত্র আরাফার দিনের একদিনের সিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম মুসলিম 1162 নম্বর হাদিসে নিয়ে আসছেন, ইমাম আবু দাউদ নিয়ে আসছেন 2425 নম্বর হাদিসে। এখন আরাফার দিনের সিয়াম কোন দিনে আমরা রাখতে পারি, একটু সংক্ষেপে আমরা একটু স্মরণ করে নেই। আমি এই মাসালাটি প্রতি বছরই বলে থাকি। আলেমরা অনেক ইখতিলাফ করে থাকেন যে সেই আরাফার দিনটি কোন দিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সিয়াম ও ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, এই শব্দটি আসছে, তারিখের কথা আসেনি।
আর এটি সম্মিলিত একটি ইবাদত নয়। কাজেই আরাফার দিন যেদিন হাজিগণ আরাফায় অবস্থান করবেন, সেই হাজিগণের আরাফায় অবস্থানের সাথে আমাদের যেদিন সিয়াম পালন করলে হাজিদের আরাফায় অবস্থানের সাথে বেশি মিলে সেই দিনে আমরা সিয়াম পালন করব। সেটা দিন কোন দিন মিলতে পারে বলুন তো ভাইয়েরা? অর্থাৎ হাজিগণ যেদিন আরাফায় অবস্থান করবেন সেদিন আমাদের 9 তারিখ হতে হবে এমনটা নয়। হাজিরা তাদের 9 তারিখে আরাফায় অবস্থান করেন, আমাদের 9 তারিখ হতে হবে এমনটা নয়। কাজেই আজকে যেহেতু 1 তারিখ সৌদি আরবে শুরু হয়েছে, হাজিগণ আগামী শনিবার তারা ইনশাআল্লাহ আরাফার দিনে আরাফা অবস্থান করবেন। আমরা ইনশাআল্লাহ 1 তারিখ থেকে শেষ 9 তারিখ পর্যন্ত যারা সিয়াম পালন করবো, আলহামদুলিল্লাহ। যারা সক্ষম নই তারা বিশেষ করে আরাফার দিনে সিয়াম পালন করব। আমরা যদি কেউ কোনো ব্যক্তি 9 তারিখে সিয়াম পালন করেন, আমাদের 9 তারিখ হিসেবে, তখন সেটা রবিবার পড়ে যায়। আমরা নিরাশ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, এই ফজিলত থেকে তাকে আমরা বঞ্চিত করব না। আমরা এটা কথা বলবো না যে তার সিয়াম হলো না বা ওই আরাফার দিনের গুরুত্ব সে পেল না। কিন্তু আর যেহেতু আরাফার শব্দটি আল্লাহ রাসূল বলেছেন যে সিয়াম ইয়াউমে আরাফাতা, আরাফার শব্দটা উচ্চারণ করেছেন। কাজেই হাজিদের সাথে আরাফার দিনের সিয়ামটা আমাদের সাথে বেশি মিলে ইনশাআল্লাহ তারা যেদিন আরাফা অবস্থান করবেন, ইনশাআল্লাহ আমরা 9 তারিখ অর্থাৎ হাজিগণ যেদিন আরাফা অবস্থান করবেন সেদিন আমরা এই সিয়ামটি পালন করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। এই 10 দিনের গুরুত্বের মধ্যে থেকে আরও গুরুত্ব রয়েছে। যেমন আল্লাহ রাসূল বললেন, ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমুন নাহর, যে আল্লাহর কাছে আযমাল আইয়াম, আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এই কথা বলেন নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে যুলহজ মাসের প্রথম 10 দিন। আর এই হাদিসে আল্লাহ রাসূল বললেন, ইন আযমাল আইয়াম, সবচেয়ে বড় দিন হচ্ছে আল্লাহর কাছে ইয়াউমুন নাহর, কোরবানির দিন। কোরবানির দিন হচ্ছে সবচেয়ে বড় দিন। কাজেই সেই কোরবানির দিন, বড় দিনটি এই 10 দিনের মধ্যে রয়েছে। এই হিসেবে এই 10 দিনের বিশেষ গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে। এরপরে আরও যেটা আসছে এই 10 দিনের ব্যাপারে, আমরা যেটা আরও হাদিসে পাই যে মা মিন আইয়াম আযম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই 10 দিনের ব্যাপারে বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো তোমরা বেশি বেশি পাঠ করো। অর্থাৎ আমরা যে তাকবীর পাঠ করি যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দিনগুলোতে এই তাকবীর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি পাঠ করতে বলেছেন। তিনি পাঠ করতে বলেছেন বিধায় এই দিনগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারি। কাজেই এই এমন একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে আসছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোকে আমাদের ভালো কাজের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, সকলে আমিন আমিন। আমরা ইনশাআল্লাহ যারা কোরবানি দিতে সক্ষম, কোরবানি উযহিয়া যেটাকে বলা হয়, এই উযহিয়া কোরবানি এটা একটি সুন্নাহ মুআক্কাদ, আমরা বলবো ওয়াজিব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ, অত্যন্ত প্রসিদ্ধ বড় বড় সাহাবে কেরামগণ, আবু বকর ওমরের মতো সাহাবী যারা রয়েছেন, এমন বড় বড় সাহাবীগণ, তারা মাঝে মাঝে এই কোরবানি দেওয়া ছেড়ে দিয়েছিলেন মানুষরা যাতে করে এটাকে ওয়াজিব মনে না করেন, আবশ্যক মনে না করেন, ফরজ মনে না করেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যারা ফরজ সালাত আদা করেন না, তারাও কোরবানি করা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে যান। যারা সালাত করেন না তাদের আবার কোরবানি কিসের? যারা সালাত আদায় করেন না তারা তো আল্লাহ রাসূলের হাদিসের আলোকে তারা তো মুশরিক তুলল, মুশরিকের আবার ইবাদত কিসের? কাজেই মুশরিকদের কোরবানির পশু নিয়ে দৌড়ঝাঁপ করার কোনো মানেই হয় না। আল্লাহ রাব্বুল আমাদেরকে আগে সালাত আদায় করার মাধ্যমে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, তারপরে কোরবানি করে করার মাধ্যমে এই একটি সুন্নাহ মুআক্কাদ আল্লাহর কাছে প্রিয় আমলটি করার তৌফিক দান করুন, আমিন। যাদের আর্থিক সক্ষমতা রয়েছে তাদের কোরবানি করাটা মুস্তাহাব, অত্যন্ত ভালো, উত্তম, কিন্তু কোরবানি ছেড়ে দেওয়াটা উত্তম নয়। যাদের সক্ষমতা রয়েছে তারা কোরবানি করবে ইনশাআল্লাহ। আর আরও একটি বিষয় আমরা খেয়াল করব, কোরবানির ব্যাপারে যে বিশেষ মাসালা রয়েছে সেটা হচ্ছে যে কোরবানির পশু করে, যেহেতু আমরা পশু করে করতে হবে, ইতিমধ্যে এর মধ্যেই
কোরবানির পশু ক্রয়ের ব্যাপারে আমাদের যে মশালাটি আমাদের কাছে বারবার প্রতি বছর আমি আলোচনা করি যে শরিকানা কোরবানি চলবে কিনা। অবশ্যই শরিকানা কোরবানি চলবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। সফর অবস্থায় আল্লাহ রাসূল যে কাজটি করেছেন, মুকিম অবস্থায় সে কাজটি করা যাবে না। এর পিছনে স্বতন্ত্র খাস দলিল লাগবে, তাহলেই এটা ঠিক। যারা এটা বলে থাকেন তাদের ওই মশালাটা ঠিক হবে। কিন্তু এমন কোনো খাস করার দলিল নেই যে সফরেই করা যাবে, মুকিম অবস্থায় করা যাবে না। অতএব মুকিম অবস্থাতেও 7 ভাগে কোরবানি অবশ্যই বৈধ হবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আপনি যাদের সাথে কোরবানি দেবেন ভালো বন্ধুকে আপনার শরীকে নেওয়ার চেষ্টা করবেন। এমন নয় যে যারা বেনামাজি সালাত আদায় করেন না, এমন কাউকে কারোর সাথে শরীক হওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর যারা সুদখোর, ঘুষখোর, যারা অন্যায় কাজ করে, জেনা করে, আপনি হয়তো যাদের ব্যাপারে অনেক স্পষ্ট কিছু জানেন, আপনি তাদেরকে ত্যাগ করতে পারেন বটে, কিন্তু তাদের সাথেও যদি কোরবানি করেন আপনার কোরবানি হবে ইনশাআল্লাহ। আমরা যখন মসজিদে সালাতের উদ্দেশ্যে দাঁড়াই, জামাত যখন করি, পার্শ্বের মুসল্লি ভাইকে আমরা জিজ্ঞেস করি না যে ভাই তুমি কি জীবনে কখনো জেনা করেছো? যদি জেনা করে থাকো তাহলে আমার পাশে দাঁড়াও না, তোমার থেকে দূরে দাঁড়াই। আমরা এমন কোনো কাউকে জিজ্ঞেস করি না ভাই তুমি কি সুদ খাও, ঘুষ খাও, যদি তুমি হারাম কাজ করলে তো তোমার সাথে আমি মসজিদে দাঁড়াবো না। এমনটা কি কখনো বলি না? কখনো করি না, বলি না। কাজেই যারা ফাসেক, কাবিরের বড় বড় পাপ করে, অন্যায় করে, তাদের ব্যাপারে আমাদেরকে নাক গলাতে হবে না। আপনি যদি কারোর ব্যাপারে স্পষ্ট জেনে থাকেন, বুঝে থাকেন, আপনার মনের মধ্যে সেটা রেখে এমন বন্ধুকে সাথে না নেওয়ার চেষ্টা করতে পারেন, এমন কাউকে বন্ধু না বানানোর চেষ্টা করতে পারেন, সেটা আপনার বিষয়। কাজে এমন ব্যক্তিদের সাথে 7 ভাগে কোরবানি করলে অবশ্যই কোরবানি হবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা, খাস করে মৃত ব্যক্তির জন্য কোরবানি করার রেওয়াজ সাহাবাদের যুগে ছিল না। আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো সাহাবী কোরবানি করেননি, এবং আবু বকরের জন্য তার ছেলে আব্দুর রহমান কোরবানি করেননি, ওমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর কোরবানি করেননি। আশারা মুবাশশারা যত সাহাবী ছিলেন, কোন সাহাবীর পক্ষ থেকে তাদের পরবর্তী সন্তানরা কখনোই মৃত পিতামাতাদের জন্য কখনোই কোরবানি করেননি। যে বিষয়ে আজকে অনেক ভাই মনে হয় অনেক এগিয়ে, পিতামাতাকে এত ভালোবাসেন যে তারা পিতামাতার নামে কোরবানি করতে যাচ্ছেন। কত ভালোবাসেন আপনার পিতামাতার নামে কোরবানি করতে যত টাকা লাগে, এই টাকা খুব ভালো কাজে খরচ করুন, কোনো গরিব দুঃখীকে দান করুন। আমি একটু আগে প্যারালাইজড এক ভাইয়ের কথা বললাম না, যে প্যারালাইজ অসুস্থ হয়ে গেছে, পিতামাতার নামে ওইভাবে কোরবানি করার সাহাবাদের যুগে রেওয়াজ ছিল না। কাজে সে কাজ না করে ওরকম অসহায় ব্যক্তিকে দান করুন, অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এমন ভালো কাজ করে তাকে দান করুন। তবে যখন কোরবানি করতে যাবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া বলেছেন, হাজা আন্নি ওয়া আহলি বাইতি, এটা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করেছিলেন, এই কোরবানিটা আমার আর আমার উম্মতের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে। তার উম্মত তিনি জীবদ্দশায় যত সাহাবে কেরামগণ ছিলেন সকলের পক্ষ থেকে, তার আগেই যেসব সাহাবীরা মারা গেছেন তাদের পক্ষ থেকে, এবং কেমন পর্যন্ত যত ব্যক্তি মুসলিম হিসেবে পৃথিবীতে আসবেন সকলের পক্ষ থেকে আল্লাহ রাসূলের এই কোরবানিটা ছিল। কাজেই যে আপনি আমভাবে কোরবানি করবেন যে এই কোরবানিটা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে, সেখানে আপনার মৃত পিতা মাতা, আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে যা রয়েছে, আপনার জীবদ্দশায় যারা মারা গেছেন তারাও নেকিতে শরীক হবেন, আপনার বর্তমান যারা রয়েছেন তারাও শরীক হবেন, এবং ভবিষ্যতে আপনার প্রজন্ম যারা আসবেন তারাও সেখানে নেকিতে শরীক হবেন ইনশাআল্লাহ। কাজে আমরা এই বিষয়গুলো আমরা যেটা ইসলামে যে বিষয়ে উৎসাহ দেয় নেই, স্পষ্ট মশালা নেই, এমন কাজগুলো করা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক করুন। ছাগল কমপক্ষে 1 বছর বয়সে হতে হবে, গরু কমপক্ষে 2 বছর বয়সে হতে হবে, এবং উট যারা কোরবানি দিতে সক্ষম হব 5 বছর, কমপক্ষে 5 বছর বয়সের উট হতে হবে। দাঁত দেখা যেতে হবে এমনটা আবশ্যক নয়, বয়সের ব্যাপারে যদি আপনি নিশ্চিত হন তাহলে যথেষ্ট ইনশাল্লাহ। আর কোরবানির পশু অবশ্যই হৃষ্টপুষ্ট হতে হবে, কোনো স্পষ্ট রোগে আক্রান্ত, জীর্ণশীর্ণ, হাঁটতে পারছে না, শিং ভাঙ্গা, ঠ্যাং পা ভাঙ্গা ইত্যাদি, ল্যাংড়া, এই ধরনের কোনো স্পষ্ট দোষী যে অসুস্থতার কারণে কোনো পশুকে বাজারে নিয়ে গেলে তার মূল্য কমে যায়, এমন পশু কোরবানি করা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এইভাবে কোরবানির কথা প্রদান করুন। আর যারা কোরবানি দিতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ, শুধুমাত্র অভিভাবক কোরবানির দাতার জন্য মাসালাটি আল্লাহ রাসূল বলেছেন, সেই মুসলিম হাদিস আসছে যে 1977 নম্বর হাদিস আসছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল বলেছেন এযা রাআইতুম হিলালা জিল হিজ্জা, যখন তোমরা যুলহজ মাসের চাঁদ দেখতে পাবে, এবং ওয়ারাদা আহাদুকুম, এবং তোমাদের যে ব্যক্তি
কোরবানি করতে ইচ্ছা করবে, পরিবারের সকলে নয়, কেবলমাত্র যিনি কোরবানি করতে ইচ্ছা করবেন, পরিবার কর্তা যিনি, তার জন্য এই মশালাটি আল্লাহ রাসূল বললেন ফালইউমসিক আন শা'রি ওয়া আযফারি, সে যেন তার মোষ খাটো করা, নখ কর্তন করা, এই কাজগুলো, যে খোল কাজ যেগুলো রয়েছে, এই কাজগুলো থেকে সে যেন দূরে থাকে, বিরত থাকে। কাজেই আমরা যারা এই 10 দিন যেহেতু আমরা এই কাজগুলো করতে, যারা কোরবানি দিতে ইচ্ছুক, কোরবানি কর্তা যিনি, তিনি যেহেতু সামনে 10 দিন আমরা এগুলো করতে পারবো না, এখন পর্যন্ত যারা করে ফেলছে আলহামদুলিল্লাহ, যারা করিনি সূর্য ডুবে যাওয়ার আগেই আমরা এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবো। মোষকে খাটো করবো, বগলের নিচের পশম উপরে ফেলবো, আবার যা অন্যান্য যে কাজগুলো রয়েছে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা নখ কর্তন করবো। আর পরিবারের সকলের জন্য মিসাল এটি নয়, আমাদের দেশে প্রচলিত আছে যে সবাই যে কোরবানি দিতে সক্ষম নয়, সে যদি এই কাজগুলো থেকে বিরত থাকে, আর ঈদুল আজহার শেষে যদি কোনো ব্যক্তি কাজগুলো করে, তাহলে সে কোরবানি দেওয়ার সময় নাকি পেল। এই হাদিসটি দুর্বল হাদিস। কাজেই আমরা এই দুর্বল হাদিসের আমল কখনো করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকে যা শুনলাম, এভাবে আগামী জুলহাজ মাসের 10 দিনকে অত্যন্ত ভালো ভালো কাজের মাধ্যমে অতিবাহিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে আমিন আমিন।